বন্ধুরা, স্মার্ট গ্যাজেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও এসে গেছি নতুন একটি স্মার্ট ওয়াচ পেবেল কোম্পানির পক্ষ থেকে নিয়ে, পেবেল প্রিজম। তো বন্ধুরা, আজকে এই নতুন স্মার্ট ওয়াচটি আনবক্সিং করব এবং এর ভিতরে কী কী ফিচার আছে এবং এটা কীভাবে কানেক্ট করতে হয়, মোবাইলের সঙ্গে কীভাবে চালাতে হয়, এটা সম্পূর্ণ আজ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেবেল প্রিজম মডেল PFB12, স্ট্যান্ড বাই টাইম 15 দিন এবং আরও বেশি দিয়েছে। এটা অ্যান্ড্রয়েড এবং iOS দুটোই সাপোর্ট করবে। ব্লুটুথ ভার্সন 5.0 এবং স্ক্রিন সাইজ স্ক্রিন সাইজ 1.7 ইঞ্চি, TFT স্ক্রিন এবং 50 গ্রাম ওয়েট এবং 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির সঙ্গে এটা আপনি পাবেন। এবং এটি কিন্তু নন ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ, এটা কিন্তু কলিং স্মার্ট ওয়াচ না, এটা যে কলিং সাপোর্টেড নেই। তো বন্ধুরা, চলুন এটি আনবক্সিং করে দেখে নেওয়া যাক। ওয়াও, এটি খুব সুন্দর একটি স্টেইনলেস স্টিলের বক্সের মাধ্যমে প্যাকেটিং মাধ্যমে আমরা পাচ্ছি স্মার্ট ওয়াচটা। খুব সুন্দর একটি বক্স। এই আমাদের স্মার্ট ওয়াচ পেবেল প্রিজম, দেখতেই পাচ্ছ ব্লু কালারের ফিতে আছে, স্ট্র্যাপ দেওয়া এবং এটি একটি লক সিস্টেম। সাধারণ ঘড়ির হাত ঘড়ি যেরকম লক থাকে সেরকম সিস্টেম এই স্টাইল। এবং পেছনে পেবেলের লোগো, ব্র্যান্ড লোগো, IP67 রেটেড দেখতে পাচ্ছেন, লেখা আছে পেবেল প্রিজম ফিটনেস ট্র্যাকার এবং অপটিক্যাল সেন্সর সাপোর্টেড। দেখুন এই বক্সের ভিতরে আর কি কি আছে। একটি চার্জার সকেট এবং একটি ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড। ব্যাস এইটুকুই। চলুন বন্ধুরা, এখন স্মার্ট ওয়াচটিকে আমরা অন করব এবং কীভাবে কানেক্ট করতে হয় এটা দেখব। ও খুব সুন্দর একটি লুক। এখন স্মার্ট ওয়াচটাকে আমরা অন করে নেব। অন হচ্ছে এবং স্মার্ট ওয়াচটা কোন অ্যাপসের দ্বারা কানেক্ট হবে এটা দেখে নিতে পারেন। বক্সে লেখা আছে ফিট প্রো, এই অ্যাপসটা ডাউনলোড করে নেব এবং এটা কীভাবে কানেক্ট করতে হয় দেখব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ডায়াল এবং ডিসপ্লে লুকটাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। এটা হার্ট রেট, এখন চলুন বন্ধুরা কীভাবে অ্যাপসের মাধ্যমে কানেক্ট করতে হয় এটা দেখব। সর্বপ্রথম আমরা চলে যাব প্লে স্টোরে এবং এখান থেকে সার্চ করব এই অ্যাপসটা, ফিট প্রো। এই অ্যাপসটা এই দ্বিতীয় নম্বর যে অ্যাপসটা, এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নেব। দেখতেই পাচ্ছ এবং এখানে স্ক্যান করে আপনারা চাইলে অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। ওয়াচের মাধ্যমে আছে, ওয়াচের মধ্যে আছে। এবং এই অ্যাপসটা চার্জ করার জন্য এটা জাস্ট হাফের মধ্যেই এটাকে জাস্ট ইউজ করতে হবে, কিনতে হবে এবং এটা আপনার চার্জারের মাথায় এটা ইউজ করে দিলেই চার্জ হবে। এখন আমরা অ্যাপসটাকে অন করে নেব, এগ্রি অপশনে ক্লিক করব। এগুলো ক্লিক করব। অ্যাপ প্রোগ্রাম ভার্সন আপডেট, অ্যাপটা আপডেট চাইছে
আপডেট মারবো। অ্যাপটা পুনরায় রিস্টার্ট নিল। রিস্টার্ট নেওয়ার পরে আমরা দেখব এখানে সেট অপশান আছে, সেট অপশানে ক্লিক করব এবং এখানে বাইন্ড ডিভাইস টু এক্সপিরিয়েন্স মোর ফিচার এখানে টাচ করব। টাচ করলে এটা সার্চিং হবে এবং ঘড়ির যে নাম আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো করে দিয়েছে পেবল প্রিজম। এখানে আমরা টাচ করব, টাচ করলে কানেক্ট হচ্ছে দেখতে পাবেন। কমপ্লিট পরপরগুলো অটোমেটিক কমপ্লিট হবে, কানেক্ট হয়ে যাবে এবং আমাদের ফিট প্রো অ্যাপস দেখতে পাবেন কানেক্টেড লেখা উঠে গেছে, নোটিফিকেশান দিয়েছে এবং এখানে কানেক্টেড হয়ে গেছে এবং দেখতে পাবেন ঘড়িটার টাইম অটোমেটিক নিয়ে নিয়েছে। দেখতে পাবেন আমাদের মোবাইলের টাইম এবং ঘড়ির টাইম সঠিক আছে। যখনই অ্যাপটা কানেক্ট হয়ে যাবে, ডিভাইস কানেক্ট হয়ে যাবে মোবাইলের সঙ্গে, তখনই টাইমটা অটোমেটিক সাপোর্ট নিয়ে নেবে। এবং এখানে দেখতে পাবেন রাইজ টু ওয়েক, এইখানে অপশানটা ক্লিক করে আপনাদের এই অপশানটা অন করতে হবে। তবে ঘড়ির যে সেন্সার সিস্টেমটা অর্থাৎ যখন হাতে পড়ে থাকবেন আপনি যখন হাত তুলে আপনি টাইম দেখতে যাবেন অটোমেটিক সেন্সারে যে আলোটা জ্বলবে এবং বন্ধ হবে। এটা অফ করে থাকলে কিন্তু এটা হবে না, তো এটাকে অন করে নিতে হবে। এবং টাইম সেটিং আছে, আপনি কোন টাইম থেকে চালু করতে পারবেন এবং কখন বন্ধ করবেন এটা একটা এখানে দিয়েছে। এটা এখন করা আছে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। এটাকে চাইলে আপনি আপনাদের মতো চেঞ্জ করে নিতে পারবেন, যে আপনি সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত চাইলে আপনি করতে পারবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটা সেট করে নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ডায়াল সেটিং অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো ডায়াল ফেস, ডিফল্ট রিকমেন্ডেড, এখানে আপনারা ইউজ করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী ডায়াল। আমি ধরুন এইটা দিচ্ছি, কীভাবে নিজের পছন্দ অনুযায়ী ডায়াল চেঞ্জ করবো। এটা দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে কোন অপশানটা নেবেন এবং এখানে এতগুলো ছবি আছে, কোনটা আপনি সেট করতে চান, টাইম ডেট কোন দিকে রাখতে করে নিচে সাইডে কীভাবে রাখতে চান আপনাদের অনুযায়ী, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নেন। আমি এটাই করে নিচ্ছি। নেওয়ার পরে এটা ক্লিক করবেন, পরে এটা আপডেট হবে। দেখাচ্ছে এটা আপডেট হচ্ছে এবং এটা রিটার্ন করতে না বলছে। ওকে, আপডেট হবে এবং দেখতে পাচ্ছেন মোবাইলের সঙ্গে লিঙ্ক হচ্ছে। এবং এটা 100% হয়ে যাওয়ার পরে ঘড়িটা অটোমেটিক রিস্টার্ট নেবে, দেখতে পাবেন আপনার সবাই। রিস্টার্ট নিয়ে দেখতে পাচ্ছেন ঘড়িটা রিস্টার্ট নিয়েছে এবং যে ডায়ালটা আমরা সেট করেছিলাম এখানে অটোমেটিক চলে আসে। এখানে ডিফল্ট অপশানে দেখতে পাচ্ছেন এটা অ্যাপসে ওটা ডিফল্ট কোম্পানির তরফ থেকে এটা ডিফল্ট ডায়াল দিয়েছে। এবং এখানে মেসেজ পুশ এই অপশানটা ক্লিক করে আমাদেরকে নোটিফিকেশানগুলো অন করতে হবে। কল রিমাইন্ডার অ্যালাউ করতে হবে, যাদের চাইবে এগুলো করতে হবে। SMS রিমাইন্ডার, ফেসবুক ওপেন, এটা ওপেন ফেসবুকটা যখনই নোটিফিকেশান অন করতে চেয়ে আপনাকে ওপেন করতে বলছে, এখানে ওপেন করবেন এবং এখানে ফিট করে যে অপশান দেখছেন নট অ্যালাউ করা আছে, এখানে টাচ করে এটাকে অন করবেন, পারমিশন নোটিফিকেশানটা অ্যাক্সেস করবেন। তারপরে কিন্তু ওটা অন নেবে, নাহলে কিন্তু অন হবে না। এরপরে দেখবেন অন নেবে, অন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এগুলো অন করে নেবেন।
এবং আদার অপশন দেখতে পাচ্ছেন ভাইব্রেট সেটিং আছে। ইনকামিং কলের সময় এটা ভাইব্রেট করবে আপনার ঘড়িটা হাতে পড়া থাকলে। এটাকে চাইলে আপনি অফ করতে পারবেন, অন করতে পারবেন। এখান থেকে আপনি ডিভাইসটিকে রিসেট করতে পারবেন। এই ছিল আমাদের এই ভিডিওটি, দেখতে পারবেন, দেখলেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো। এটা কীভাবে কানেক্ট করতে হয় আপনারা জানতে পারলেন, বুঝতে পারলেন। দয়া করে ভিডিওটি লাইক শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।